রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ৩.৫ ঘণ্টা ধরে থেমে থেমে চলা এ সংঘর্ষের ফলে পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। রবিবার রাত 10টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। প্রায় 3.5 ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। সংঘর্ষের কারণ হিসেবে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে দোষারোপ করছেন। মধ্যরাতে আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বের করে দিতে গেছে, তখন তারা বলতেছে যে তারা বের হবে না, ঠিক আছে। তখন সিনিয়ররা জোর করে বের করছে, তখন আর উল্টা ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেনসিটিভ। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা দেখিয়ে শুনেন, এই যে প্রশাসন নামে যে নাটক হচ্ছে, এই নাটকের অবসান চাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।